আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৫৩ বছরের ইতিহাস বদলালো বাংলাদেশ ও পাকিস্তান। সমালোচনায় জামাত আমির, ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি চরমোনাই পীরের। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, গত আগস্টে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সময় আশেপাশে ঘটা ৩টি ঘটনা এখন যা ঘটেছে সেই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য। প্রথমত, হাসিনা দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতায় তার দল ও পরিবারের অবদান থেকে রাজনৈতিক সুবিধা পেয়েছেন, কিন্তু ছাত্রদের বিক্ষোভ যেমন সবাইকে দেখিয়ে দিয়েছে, বিক্ষোভ ও প্রতিবাদকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার কৌশল কোনো কাজই করেনি। দ্বিতীয়ত, নয়াদিল্লির সঙ্গে হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। অনেকে মনে করতেন বাংলাদেশের বিষয়ে ভারত খুব বেশি করে জড়িয়ে পড়েছে এবং হাসিনার প্রতি প্রকাশিত ক্ষোভকে ভারত বিরোধী মনোভাব হিসেবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, গত আগস্ট মাসে ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে চালু থাকা ভারতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। তৃতীয়, সংখ্যালঘু নিয়ে বাংলাদেশে সর্বদা একটি আখ্যান বা বর্ণনা বিরাজমান আছে, আর সেটি ১৯৭১ সালের ঘটনাকে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে নয়, বরং মুসলিম জাতির ট্র্যাজেডি এবং দেশভাগের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়ে থাকে। ঢাকায় হাসিনা পরবর্তী সরকার ব্যবস্থায় ইসলামপন্থী জামাত ইসলামের শক্তিশালী উপস্থিতি রয়েছে, আর এই সব বিষয়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত প্রসারিত করার জন্য পাকিস্তানের পক্ষে আদর্শ পরিস্থিতি গড়ে তুলেছে। শেখ হাসিনার ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরের মাসগুলোতে একাধিক পাকিস্তানি সম্পাদকীয় ও মতামত প্রবন্ধগুলোতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদেরকে বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ BBCCI এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। BBCCI এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমি কোনো মৌলবাদী মুসলমান নই, আর আমি কোনো মৌলবাদী না, এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না, মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদী স্টিগমাটা দেয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপরে জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। এজন্য আমি বলবো, অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন। এখন আমরা কি করব সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি? তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের, কি করবে না করবে। এখন কথা হলো, জাতির জন্য আমরা কি করব। তিনি আরও বলেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে নয়, একটি পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটি বাংলাদেশ চাই, ধর্ম, বর্ণ, দল, মত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না, তা উচিত নয়। একজন নাগরিক জন্ম নেওয়ার পর সে কোন ধর্মের কোন বর্ণের তা বিবেচ্য বিষয় নয়, তবে ভাবতে হবে সে বাংলাদেশের নাগরিক, এটাই তার বড় পরিচয়। আমি বারবার একটি কথা বলে আসছি, যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন? নিশ্চয়ই এমন একটি কাজ আমরা করেছি যার কারণে মন্দির পাহারা দেওয়া লাগে। সে কারণটি দূর করতে হবে, যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়া না লাগে।
সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সব তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো কাউকে কোন বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। আপনাদের বিবেচনাবোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো, যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সঙ্গে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসেবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন। তিনি বলেন, বিশেষ করে নতুন নিয়োগ পাওয়া চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তা দেশবাসী প্রত্যাশা করে। সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানি কুতুবজান বিবি মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান। শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদের জিম্মায় দেওয়া হয়। ইউপি সদস্য জিম্মায় থাকা অবস্থায় বাবার বাড়িতে মারা যান কুতুবজান। জানা যায়, কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয়। তিনি চলাফেরা করতে পারেন না, সেজন্য তাকে দেখাশোনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনি মার্জিয়ার সঙ্গে থাকতেন, সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে। বাদ আসর কুতুবজান বিবির জানাজা অনুষ্ঠিত হয়। কানাইঘাটের ভারারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী মুনতাহার মরদেহ গত রোববার ভোররাতে হত্যার পর ডোবা থেকে লাশ পাশের পুকুরে ফেলার সময় স্থানীয়রা ঘাতককে আটক করে। এর আগে গত 3 নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এ ঘটনায় 4 জনকে 5 দিনের রিমান্ড নেয় পুলিশ। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, অহরহ মানুষ তাকে ফোন করে উপদেষ্টা হওয়ার কথা বলছেন, তবে তার উপদেষ্টা হওয়ার কোনো আগ্রহ নেই। সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি। হিরো আলম বলেন, গত 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে। ফারুকী যদি হতে পারে, হিরো আলম কি দোষ করলো? মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করার প্রসঙ্গে হিরো আলম বলেন, হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কি হিসেবে উপদেষ্টা হলেন? জনগণ কেন কথাটা তুলে ধরছে? ফারুকী ভাই কি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন? ছিলেন না। দেশের জনগণের জন্য তিনি কি কাজ করেছেন? তিনি নাটক সিনেমা নিয়ে আছেন। তিনি বলেন, ভিপি নূর ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এরকম আরও যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে উপদেষ্টা হতে পারতেন। ফারুকীর প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, তারা জনগণের জন্য কাজ করতে ভয় করেন। তারা কিভাবে উপদেষ্টা হন, এটা সবার প্রশ্ন। আপনি রাজপথে নিজের বুকটা পেতে দিলেন না কেন? বললেন না কেন আপনারা মারবেন না? আমার একটা ছাত্রকে গুলি করার আগে আমার বুকে গুলি চালান, তাহলে বলতাম ছাত্র আন্দোলনে ছিলেন। তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে আমি এক পোটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।